জোড্ডা বাজার নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা। আপনারা দেখছেন RRTV নিউজ বাংলা, খবর নয় আমরা বলি বাস্তবতা। জোড্ডা বাজার নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা শুক্রবার রাতে জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলার জোড্ডা বাজার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি হাজী জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান। সভা সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক খোকন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা এসআই আলমগীর, জোড্ডা বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা ও জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির দুলাল, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন, জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বাজার কমিটির উপদেষ্টা বাবুল চৌধুরী, আব্দুল আউয়াল মিয়াজি, শামীম আহমেদ, নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ-সভাপতি আবু ইউসুফ ভুইয়া, মাস্টার আবু তাহের, বৃহত্তর জোড্ডা ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক মঈনুদ্দিন, জাকির হোসেন মিয়াজি, শিব্বির আহমেদ বাবলু ও আমানুল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন জোড্ডা বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি বাচ্চু মিয়াজি, মিজানুর রহমান চৌধুরী, মাইনুদ্দিন মানিক মিয়াজি সহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বাজারের ব্যবসায়ী এবং এলাকার রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে জোড্ডা বাজারকে একটি সুশৃঙ্খল, মাদকমুক্ত ও সিন্ডিকেটমুক্ত বাজার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং বাজারের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আমি আমার সবার অফিসারকে বলেছি যে ভাইরা আমাদেরকে প্রথমে তাদের পরিচয় করবো না হবে, এমনকি আমাদেরকে যখন বলে জিজ্ঞেস করে যে কোন সোর্স থেকে আপনারা তথ্য পেয়েছেন, আমরা করে কি বলে জানেন, বলি যে আপনাকে ওই সোর্সের প্রতিষ্ঠিতে বাধ্য নয়, বুঝছেন কিনা? তাহলে আপনাদের তথ্য আমরা পাস করবো এটা হবে না। আর যে করবে যদি স্পেসিফিক আপনারা তথ্য নিয়ে থাকেন, আমাকে অফিসার আপনাদের যা তথ্য পাস করেছে তার মধ্যে আমি কথা দিয়ে দেব। আমি একটু আগে ভয় ছিল, আর কয়েকজন ছিল, 5 শ্রেণীর লোক ভয় পেলে চলবে না। যে ভয় কথা এতক্ষণ বলছে এই ভয় 5 শ্রেণীর লোক পেলে চলবে না। এক শ্রেণী হচ্ছে পুলিশ, আমরা নির্মম করি, তাই না, পোশাক করি, আমরা কি ভয় পেলে চলবে? যে ওখানে অপরাধী আছে, যদি আমাকে ছুটি মেরে দেয়, আমাকে ভয় ক্ষতি করে, আমি এখানে যাবো না, ডাকাতি ভয় আমি সেখানে যাবো না, এটা বলার সুযোগ আছে? তাহলে পোশাক খুলে আমাকে বাড়ি চলে যেতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার গ্রাম পুলিশ আছে, এখানে দেখবেন প্রত্যেকটা ইউনিয়নে গ্রাম পুলিশ আছে না, তাদেরকে ইউনিফর্ম দেওয়া হয়। তারা যদি বলে যে আমাকে ওকে ভয় দেয়, এই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি না, প্লাস বিধান পরিষদের সহযোগিতা করতে পারছি না, বা ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারছি না, তাহলে তারা পোশাক খুলে বাড়ি করে দেওয়ার দরকার। অথবা তারপর মানব ব্যবসার সাথে সম্পর্ক আছে কিনা এগুলো আপনারা যাচাই বাছাই করে দেখবেন। 3 নম্বর হচ্ছে যারা রাজনৈতিক নেতা, এরা কি কাউকে ভয় পায়? বলে পুলিশকে ভয় পায়? আমার মনে হয় পায় না। পায় না দেখি তো দেখেন না, মুসলিম মিটিং করে দেয়, আমরা এক পাশ দিয়ে গেলে এক পাশ দিয়ে করলে বুঝতে পারবো না। এখানে অনেক লোক আছে তার মধ্যে ছিল আসলে, হ্যাঁ, যদি সরকারের ভিতরে শুনেছিল পুলিশের কোথায় কি পালাইছে তারা? বাংলা একজনের পিছনে বাংলা অনেক ছিল না, হ্যাঁ, ভয় পাইছে তারা? আসলে এরা ভয় পেলে চলবে। এরা যদি বক্তব্য করে যে আমার তথ্যতে ভয় হয়, তাহলে আপনার রাজনীতি করা যাবে না, ঠিক আছে কিনা? আসলে সমাজ করবে, সমাজে সে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে বেড়ায় সমাজকে ভালো রাখার জন্য। এবং উনিও যদি ভয় পায় চলবে? চলবে না। আর হচ্ছে কে, এই যে ভাই বসে আছে, সাংবাদিক, এবং সাংবাদিক
চলবে? না তাহলে আবার 5 শ্রেণী